এমবিবিডি রেজিস্টার্ড মেম্বার হওয়ার জন্য একটা গুগল ফর্ম দেওয়া হয়েছে। এই গুগল ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় পুরো ডিটেলস আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যে লিঙ্কটা দেওয়া হয়েছে সেই লিঙ্কটা ক্লিক করতে হবে। প্রথমে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসতে পারে, মেইল চাইতে পারে, পাসওয়ার্ড চাইতে পারে, ভয়ের কিছু নেই, ঘাবড়ানোর কিছু নাই। সো এখানে উপরে আর যদি এরকম ইন্টারফেস আসে তাহলে উপরে 3 লাইন আইকন আছে, এই 3 লাইন আইকনটায় ক্লিক করলে ওপেন ইন ক্রোম দিলেই আর মেইল বা পাসওয়ার্ড এরকম কিছু চাবে না। আর যাদের ডিরেক্ট ক্লিক করার পর ডিরেক্ট ক্রোমে নিয়ে যাচ্ছে, ফর্মে নিয়ে আসতেছে, তাদের তো ভালোই, কোনো সমস্যা নাই। তো এই জিনিসগুলা আমি একদম বেসিক জিনিস, আহামরি কিছু না, আমি একটা একটা করে দেখানোর চেষ্টা করব। ফার্স্টেই প্রথমে নিজের নাম, ফুল নেমটা দিতে হবে, দেন ফাদার্স নেম, দেওয়ার পরে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ খোলা আছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে, যেটাতে আপনার হোয়াটসঅ্যাপ খোলা আছে। অ্যান্ড একটা অ্যাক্টিভ ইমেল, যে ইমেলটা আপনি ইউজ করেন সেই অ্যাক্টিভ মেলটা দিতে হবে। দেন ডেজিগনেশন, আপনি যেখানে জব করতেছেন সেখানে আপনার ডেজিগনেশন কি সেটা আপনি অ্যাড করে দিতে পারেন, না অ্যাড করে মাস্ট আপনাকে করতে হবে। আপনার কোম্পানি নেমটা এখান থেকে অ্যাড করে দিবেন। নিচে যে অপশনটা আছে সেটা হচ্ছে কোম্পানি টাইপ, যে কোম্পানিতে আপনি জব করতেছেন ওই কোম্পানিটা কি বাইং হাউস আর সোয়েটার ফ্যাক্টরি যেটাই হোক না কেন, আপনি সেখানে, আমি ধরেন আমার এবি কোম্পানিটা হচ্ছে একটা বাইং হাউস, তাই আমি অ্যাপারেল বাইং হাউস সিলেক্ট করে দিলাম। আপনারটা যেই টাইপের কোম্পানি হবে আপনি সেটা সিলেক্ট করে দেবেন। দেন কোম্পানি অ্যাড্রেস, আপনার কোম্পানিটা কোন জেলায় অবস্থিত আছে সেই জায়গাটা সিলেক্ট করে দেবেন। যে আপনি মনে করেন যে আপনার কোম্পানিটা ঢাকায় আছে, তো আপনি ঢাকা সিলেক্ট করে দিলেন। আর এখান থেকে আপনি জেলা, থানাটা সিলেক্ট করে দেবেন, থানা আর উপজেলা, ধরেন এটা উত্তরায়, আপনি সেটা সিলেক্ট করে দিলেন। এখন নিচে আছে কোম্পানি ফুল অ্যাড্রেস আবার। তো এটা শুধু তাদের জন্য যারা, আপনারা যদি উপরে আপনাদের কোম্পানির অ্যাড্রেসটা না পেয়ে থাকেন, ধরেন এমন এক জায়গায় আপনার কোম্পানি সেটা উপরের যেই ঠিকানাগুলো দেওয়া আছে তার একটার মধ্যেও নাই, তখন আপনি নিজের কোম্পানির অ্যাড্রেসটা লিখে দিতে পারেন ডিটেলসে। ধরেন আপনার নাই, তখন এটা লিখে দিতে পারেন। আদারওয়াইজ যাদের আছে তাদের এটা লেখার দরকার নেই। ধরেন আমি অলরেডি দিয়ে দিছি যে আমার কোম্পানির অ্যাড্রেস কোন থানায়, কোন ডিস্ট্রিক্টে, তো আমার নিচের এই অ্যান্সারটা দেওয়ার কোনো দরকার নেই। কোম্পানি সার্টিফিকেশান, আপনাদের কোম্পানির কী কী সার্টিফিকেশান আছে সেগুলো এখান থেকে দিয়ে দিবেন। ধরেন আপনার কোম্পানিতে 3টা আছে, আপনি চাইলে মাল্টিপলও সিলেক্ট করে দিতে পারেন। এখন আপনি যদি দেখতেছেন যে এখানে যে সার্টিফিকেশানগুলোর নাম বলা আছে সেগুলা একটাও আপনার কোম্পানির নাই, বাট যেটা আপনার কোম্পানির আছে সেটা এখানে লেখা নাই, তখন আপনি চাইলে সেখানে একটা আপনার যে সার্টিফিকেশানটা আছে সেটার নাম এখানে লিখে দিতে পারেন, কোম্পানি সার্টিফিকেশান। আর যারা উপরে সিলেক্ট করছেন যে আপনার 3টা আছে অলরেডি, তাদের এই অ্যান্সারটা দেওয়ার কোনো দরকার নেই। অ্যান্ড কোম্পানি আর ফ্যাক্টরি প্রোফাইল, আপনার যদি কোম্পানি বা ফ্যাক্টরি প্রোফাইল থাকে, কোনো প্রেজেন্টেশন ফাইল অর সামথিং লাইক দ্যাট, তখন এটা আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। জাস্ট এখান থেকে আসবেন, ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে মিডিয়া থেকে আপনি চাইলে আপনার যে প্রেজেন্টেশন ফাইলটা আছে আর যেটা যদি ড্রাইভে ব্যাকআপ করা থাকে তাহলে এটা ড্রাইভ থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো এটা ম্যান্ডেটরি নয়, বাট যদি দিতে হয় অবশ্যই যেই ফাইলটা দিবেন সেই ফাইলটা অবশ্যই 10 MB কম হতে হবে বা 10 MB মধ্যেই হইতে হবে, আদারওয়াইজ এটা নিবে না। অ্যান্ড ইয়োর অফিসিয়াল আইডি, আপনার যদি ভিজিটিং কার্ড, আপনার অবশ্যই একটা অফিসিয়াল আইডি কার্ড থাকবে অথবা একটা ভিজিটিং কার্ড থাকবে। আপনার যদি সেটা থাকে তাহলে আপনি সেটা ছবি তুলবেন, যাতে অ্যাড ফাইলে যাবেন, এখান থেকে সেই কীভাবে ব্রাউজারে ক্লিক করবেন, ক্যামেরা ওপেন হবে, আপনি আপনার যে ভিজিটিং কার্ডটা আছে সেই কার্ডটার ছবি তুলবেন, অ্যান্ড দেন রাইট ক্লিক করে কনফার্ম করে দেবেন। মেক শিওর যে আপনার তোলা ছবিটা যেন 10 MB কম হয়, যেন এটা নিতে পারে, 10 MB মধ্যেই যেন থাকে। অ্যান্ড কিছু টাইম নেবে প্রসেস হওয়ার জন্য, তারপর অটোমেটিক্যালি এটা নিয়ে নেবে। ইয়োর
প্রফেশনাল পিকচার, আপনার একটা প্রফেশনাল পিকচার, এটা আইডি কার্ডের জন্য ইউজ হবে, আইডি কার্ড ম্যাগাজিন আর আদার্স কাজে ইউজ করবে। সেইমভাবে আপনি হচ্ছে অ্যাড ফাইলে যাবেন, অ্যাড ফাইলে গিয়ে ব্রাউজারে যাবেন, ব্রাউজার থেকে মিডিয়াতে যাবেন, মিডিয়া থেকে আপনার একটা সুন্দর আপনার একটা প্রফেশনাল ছবি সিলেক্ট করে দেবেন। আমার প্রফেশনাল ছবি নাই, তো আমি আপাতত একটা দিয়ে দিচ্ছি। যে আর এটা মাস্ট দিতেই হবে, না দিলে এইটা যদি আপনি না দেন তাহলে আপনার ফর্মটা সাবমিট হবে না। ইউ ক্যান মেনশন দ্য বায়ার্স নেম, যেই বায়ারের সাথে প্রিভিয়াসলি আপনি কাজ করেছেন সেই বায়ার্সের নামটাও আপনাকে অবশ্যই দিতে হবে। মেনশন দ্য প্রোডাক্ট ক্যাটাগরিজ, এর আগে আপনি কোন টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সেটাও আপনি মেনশন করে দিবেন। মাল্টিপল হলে অবশ্যই মাল্টিপল চয়েস করতে পারেন। অ্যান্ড আপনি যদি দেখতেছেন যে এখানে যে প্রোডাক্টগুলোর নাম আছে এগুলো একটাও নাই, বাট আপনি কাজ করছেন সেখান থেকে এরকম যদি হয় তখন আপনি আদার্স সিলেক্ট করে দিতে পারবেন। প্লিজ মেনশন ইন ইয়োর MBA BD লাইফ টাইম মেম্বারশিপ আইডি নাম্বার যদি থাকে মেনশন করে দিতে পারবেন। আইডি নাম্বার, আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা সেটাও আপনি অ্যাড করে দিবেন। সেই হচ্ছে 3318567744। আপনার NID কার্ডের নাম্বারটা আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। ব্লাড গ্রুপটা দিয়ে দিবেন। অ্যান্ড আপনি যদি ব্লাড ডোনেট করতে চান এখান থেকে, ডু ইউ ওয়ান্ট টু ডোনেট ব্লাড, এখানে যদি চান ইয়েস করে দিবেন, যদি না চান তাহলে নো করে দিবেন। ব্লাড ডোনারদের জন্য একটা গ্রুপ রয়েছে, আপনি শুধু যদি সেটাতে জয়েন করে থাকেন তাহলে জয়েন দ্য গ্রুপ, আর যদি না করে থাকেন তাহলে নট ইয়েট করে দিবেন। লিঙ্কটা এখন এখানে কাজ করতেছে না। আই হোপ আপনারা উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছেন আমাদের কাছে ওই ডাটা আসার পরে আমরা চেষ্টা করব যে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে গ্রুপের লিঙ্কটা দিয়ে দেওয়ার পারছেন। এখন আপনার জব লোকেশন, আপনি কোথায় জব করতেছেন, ঢাকা, আমি আপাতত দিয়ে দিচ্ছি একটা, আপনারা আপনাদের লোকেশন দিয়ে দিবেন। আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবেন, পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবেন। এখন আসছি সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ফেসবুক। আপনারা এখান থেকে জাস্ট সোয়াইপ করে এটাকে থেকে বের হয়ে যাবেন, বের হয়ে যা ফেসবুকে যাবেন, ফেসবুক থেকে আপনার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে অ্যাডভার্টাইজের পাশে 3 লাইন আইকন আছে, 3 লাইন আইকনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে নিচে দেখবেন যে ইয়োর প্রোফাইল লিঙ্ক, এখান থেকে জাস্ট কপিতে ক্লিক করবেন, দেন আপনি কপি হয়ে যাবে। আবার ফর্মটায় ফেরত আসবেন, ফর্মে ফেরত আসার পরে লিঙ্কটা পেস্ট করে দেবেন। নিচে সেইমভাবে লিঙ্কডিনের লিঙ্কটা যাচ্ছে, আর সেইমভাবে বের হয়ে যাবেন, লিঙ্কডিনে যাবেন, দেন আপনার প্রোফাইলে যাবেন, লিঙ্কডিন প্রোফাইলে যাওয়ার পরে অ্যাড সেকশনের পাশে সেইমভাবে 3 লাইন আইকন আছে, 3 লাইন আইকনে ক্লিক করবেন। শেয়ার 2 নম্বর যে অপশানটা আছে শেয়ার প্রোফাইল ভায়া, এটাতে ক্লিক করলে উপরে দেখবেন একটা লিঙ্ক দেখাচ্ছে, আর নিচে কপি অপশান আছে, এখান থেকে আপনি লিঙ্কডিনের লিঙ্কটা কপি করে নেবেন। সেইভাবে আবার ফর্মে আসবেন, ফর্মে আসার পরে লিঙ্কডিনের লিঙ্কটা পেস্ট করে দেবেন। অ্যান্ড লাস্ট অপশন হচ্ছে কমেন্টস। এই ফর্মটা পূরণ করা বা MBA সম্পর্কে আপনার যদি কোনো কমেন্টস থাকে সেটা আপনি করতে পারেন, আর আপনার যা মনে হয় সে সম্পর্কে যে কোনো কিছু আপনি এখানে অ্যাড করতে পারেন। তো সাবমিট করার আগে আরেকবার ইনফরমেশনগুলো দেখে নেবেন সব কিছু ঠিক আছে কি না। ফুল নেম, ফাদার্স নেম, মোবাইল নাম্বার, আর হচ্ছে অ্যাক্টিভ ইমেল, ডেজিগনেশন, কোম্পানি টাইপস, আমার যে কোম্পানিতে আমি জব করতেছি সেটা কী টাইপের কোম্পানি, সেটার অ্যাড্রেস, কোন উপজেলায়, যদি উপরে অ্যাড্রেসটা না থাকে সেখানে ডিটেলস অ্যাড্রেসটা নিচে দিয়ে দিবেন। অ্যান্ড আপনার কোম্পানির কী কী সার্টিফিকেশান আছে সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। মাল্টিপল হলে মাল্টিপল সিলেক্ট করে দিতে পারবেন, যদি উপরে না থাকে তাহলে এই অপশানটা এখানে লিখে দিবেন। কোম্পানি প্রোফাইল, যদি কোনো প্রোফাইল রেডি করা থাকে সেটা এখানে আপলোড করে দিবেন। মাস্ট বি, এটা 10 MBর মধ্যে হতে হবে, 10 MBর বেশি হলে সেটা আপলোড নিবে না। যদি আপনার ভিজিটিং কার্ড বা আইডি কার্ড, অফিসে আইডি কার্ড মাস্ট থাকবে, সেই আইডি কার্ডের একটা ছবি তুলে দিবেন, সেটাও মাস্ট 10 MBর নিচে হতে হবে। আপনার একটা প্রফেশনাল ছবি পিকচার, যেটা আইডি কার্ড ম্যাগাজিনে ইউজ করা হবে, সেটার জন্য একটা প্রফেশনাল পিকচার লাগবে।
প্রিভিয়াস কোন বায়ার্সদের সাথে আপনি কাজ করছেন তাদের মধ্যে থেকে একজনের নাম আপনি এখানে দিয়ে দিবেন, কোন কোন আইটেমটা নিয়ে আপনি কাজ করছেন বেশি, ওই কোন আইটেমটার এক্সপিরিয়েন্স বেশি আপনার, সেটা আপনি এখান থেকে মেনশন করে দেবেন। এমবিএবিডি মেম্বারশিপের লাইফ টাইম মেম্বারশিপ আইডি থাকে তাহলে দিবেন, এটা ম্যান্ডেটরি না, যদি না যাদের নাই তাদের দিতে হবে না। ব্লাড ডোনার করতে চান কি না, ব্লাড ডোনার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে জয়েন করছেন কি না, প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, বেসিক জিনিসপত্র দিয়ে, আর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর লিঙ্ক এখানে দিয়ে নিজের কমেন্টস দিয়ে দেন সাবমিটে ক্লিক করবেন। টাইম, এটা একটু সময় নেবে। তাহলে আপনার কাছে সামনে একটা মেসেজ আসবে, ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড। এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার যেই ডাটাগুলো আছে সেগুলো রেকর্ড হয়ে গেছে। অ্যান্ড এইভাবে আপনি এমবিএবিডির যে মেম্বারশিপ ফর্মটা আছে সেটা পূরণ করবেন। থ্যাংক ইউ সবাইকে।